আল্লাহ তাআলার কাছে সব সময় শুকরিয়াবাদ করি আমি, কেননা নতুন দিনের নতুন আরও একটা সূচনা করতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ। রাতে যখন ঘুমাতে যাই তখন আল্লাহ তাআলার নিকট একটাই চাওয়া, পরদিন যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমার পরিবারের সাথে দেখা হবে, আর যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে না রাখে তাহলে তো আর হবেই না, ঠিকই কিন্তু আল্লাহ তাআলার সাথে দেখা হয়ে যাবে আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলেই সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে তো আমি অনেক বেশি দুঃখিত, তারা চাইলে স্কিপ করে চলে যেতে পারেন। চলুন মূল ভিডিওতে ফিরে আসি। আজকে একদম সকালবেলা থেকে বলতে পারেন দুপুরে রান্নাবান্না, বাজার সদাই সব কিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিওখানা। আজকে কোনো আর শপিং ভিডিও নিয়ে হাজির হইনি। আমার অনেক ভিউয়ার্স আপুরা আমার ডেইলি লাইফস্টাইলের এই কাজকর্মগুলো অনেক বেশি পছন্দ করেন। অনেকে তো বলেন আপু খুব সুন্দর আইডিয়া পাওয়া যায়, আপনাদেরকে দেখলে কিন্তু অনেক অনুপ্রাণিত হই। এই কমেন্টগুলো আসলে অনেক বেশি হেল্পফুল এবং আমাদের এনার্জি যোগায়। সত্যি কথা বলতে আমরা নিজেরাও এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে উৎসাহ যেটা এটা কিন্তু পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ। এখানে সকালবেলায় নাস্তাটা রেডি করব, সেটার প্রিপারেশনটা করে নিচ্ছি। সব সময় আমি ঘুম থেকে ওঠার পরে একটু কোরআন তালাওয়াত শুনে ফজরের ওয়াক্তে তো উঠেছি, নামাজ কালাম পড়ে দেন একটু ঘুমিয়েছি, তারপর বলতে পারেন 8টা সাড়ে 8টার দিকে উঠেছি আবার। এটা শুক্রবারের একটা ভিডিও, তো কিছু বাজার সদাই ছিল সেগুলো মিলিয়েই সকালবেলার এই ভাজিটা করব। হাজব্যান্ড আবার নাস্তা পানি খেয়ে দেন বাজারে যাবে, টুকটাক বাজার সদাই লাগবে। তো এখানে গাজর ছিল, একটু শিম ছিল, পাতাকপি ছিল, আলু ছিল, এগুলা মিলিয়েই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ক্যাপসিকাম ছিল, ওগুলা দিয়ে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। নর্মালি আমি ভাজিতে শুধু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর লবণ হলুদটা দিয়ে থাকি, আদারওয়াইজ আর কোনো মশলাপাতি আমি দিয়ে থাকি না। খুব সাধারণভাবেই শীতের এই সবজিগুলো আমি ভেজে থাকি বা রান্না করে থাকি। অনেকে অনেক কিছু দিয়ে থাকে মশলাপাতি, তবে আমি ওগুলা দিই না, আমার কাছে ভালো লাগে না। এক একজনের রান্না ধরন কিন্তু এক এক রকম, তো আমার রান্নাটা যেরকম ধরন বা আমি যেভাবে করে থাকি সেগুলাই মূলত আপনাদের সাথে শেয়ার করি। তো কারো কাছে ভালো লাগবে আবার কারো কাছে খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কেননা আমাদের মানুষের মধ্যে কিন্তু সব রকম গুণাবলী দিয়ে কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেনি, কিছু অপূর্ণতা কিন্তু সবার মধ্যেই থাকে, আমার মধ্যে হয়তো বা আছে। এখানে ভাজিটা আমি বসিয়ে দিয়েছিলাম, ক্যাপসিকাম আর টমেটোটা তো দেওয়া হয়নি, ভাজিটা যখন হয়ে এসেছে তখনই দিয়ে দিলাম। আর রান্নাবান্না করার আগে কুটা বাছাগুলো করতে এত বেশি হেসেল হয়, তো যদি আগে থেকে একটু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। যেমন ধরুন আমি কিন্তু রাতে ঘুমানোর আগেই আমি রুটিগুলা বানিয়ে এরকম লিচি কেটে আমি রুটি শেপ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। আর ভাজিটা একটু কেটে সুন্দর করে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। তো সকালবেলা মূলত ছেঁকে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কেটে মূলত আমি ভাজিটা করে ফেলেছি। তো ওই যে রাতে এই কাজগুলো করে রাখাতে সত্যি কথা বলতে আমার সকালবেলাটা অনেক সহজ হয়ে গিয়েছে। সকালের যে নাস্তাটা এটা নিয়ে এতটা ঝামেলা নিতে হয়নি, খুব নিশ্চিন্তে ঘুমানো গিয়েছে। আর শুক্রবার যেহেতু বাচ্চারাও ঘরে থাকে, ওদের স্কুলটাও বন্ধ থাকে, ওরা একটু রিল্যাক্সেই উঠে, কিন্তু আমার কিন্তু রিল্যাক্স নয়, আমি কিন্তু একদম সকাল সকালে উঠে গিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে মূলত একটু পছন্দের একটা ব্লগ দেখেছি, তো ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে মূলত কিচেনে ঢুকে কিচেনটা একটু গুছগাছ করে এই রান্নাবান্নার এই কাজগুলো শুরু করে দিয়েছি। সেদিন আমার বাসায় ডিম ছিল না, দুইটাই ছিল। আমি মনে করেছি আমার ফ্রিজে আছে, ফ্রিজ খুলে দেখে বাসায় কোনো আর ডিম নেই, তো দুইটাই ছিল, তো সেই দুইটাই আমি পোস্ট করে নিয়েছি। আজকে না হয় একটু সকালবেলাটা ভাগাভাগি করেই চালিয়ে নেব। আমার ভাজির কালারটা এত বেশি ভালো এসেছে, আর এরকম
মানে সকালবেলা ধোঁয়া ওঠা ভাজি আর রুটি পরোটা কিন্তু খুব বেশি ভালো লাগে। বাসায় হচ্ছে রুটি পরোটা দুটোটাই করতে হয়, কারণ আমার বাচ্চারা আবার রুটি খেতে চায় না, ওরা একটু হালকা তেলে পরোটাটা খেতে চায়। তো আমরা হচ্ছে সবাই মিলে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছিলাম। তার কারণ হচ্ছিল সকালবেলা কারেন্টটা হুট করে চলে গিয়েছিল, যার কারণে আর ক্যামেরাটা অন রাখতে পারিনি। আর এদিকে হচ্ছে নাস্তা পানি তো করা শেষ, এখন হচ্ছে আমার চাটা খাওয়ার পালা। আলামিন হক আইডি থেকে আমার প্রিয় আপুনিটা আমাকে বলে কি জানেন, প্রিভিয়াস ব্লগটাতে কমেন্ট করেছিল আমার প্রিয় আপুটা যে আপু আপনার চায়ের ভিডিওগুলো আর একটু লং করবেন, এরকম ছোট্ট চায়ের ভিডিও শ্যুটে আমার মন ভরে না, এই টাইপের একটা কমেন্ট। আমার যতটুকু মনে আছে, আসলে আপুদের এই কমেন্টগুলো এত বেশি ইন্সপায়ার জায়গা আমার কাছে, যে আমার ভালো লাগাগুলোও কিন্তু আমার আপুরা ভালোবেসে খুঁজে পায়, যার কারণেই কিন্তু তাদের মন ভরে না অল্প একটুতে, তাদের আরও চাই। এটা আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করায়, সত্যি কথা যেটা। তো আজকেও হচ্ছে মানে খুব সুন্দর করে বড় করে একটা চায়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা রাখছি আলামিন হক আইডিটা থেকে যে আপুটা আমাকে কমেন্টটা করেছিলেন, আপুর কাছে কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো আপু, আমি কিন্তু আপনাকে ঘিরেই হচ্ছে চায়ের এই ভিডিওটা করা, আদারওয়াইজ আসলে এত সময় নিয়ে শুক্রবার দিনে মানে খুব তাড়াহুড়া থাকে, তো বলতে পারেন ওই সময়টা হাতে নিয়েই মূলত আমি চায়ের শ্যুটটা করেছি। শুক্রবার দিনে দেখা যায় কি আমার সাহেব ঘরে থাকে, তাকে একটু সময় দিতে হয়, আর দেখা যায় কি তাকে যদি আমি সময় না দিয়ে আমি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি বা কারো ব্লগ দেখা নিয়ে ব্যস্ত থাকি বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি বলতে পারেন, আমার হাজব্যান্ড কিন্তু খুব বেশি মন খারাপ করে। সে বলে যে আমি সপ্তাহে একটা দিন থাকি বা আমি তো সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত থাকি, বাসায় যখন থাকি আমাকে একটু সময় দাও, আমার সাথে একটু কথা বলো। মানে সে চায় তাকে নিয়েই যেন আমি ব্যস্ত থাকি, বা ওর সাথে একটা মুভি দেখি। আমার হাজব্যান্ড আবার তামিল মুভি বা নাটক দেখতে খুব বেশি পছন্দ করে, তার সাথে একটু সময় কাটাতে হয় আমার, আর না হলে আমার হাজব্যান্ডটা খুব বেশি মন খারাপ করে। তো বলতে পারেন শুক্রবার দিনে তাকে নিয়েই আমারকে একটু ব্যস্ত থাকতে হয়, তাড়াহুড়া করে রান্না করে ফেলতে হয় যাতে সে দুপুরবেলা খেয়ে একটু ঘুমাতে পারে, এই আর কি। তাও আসলে চায়ের শ্যুটটা অনেক বেশি মানে সময় নিয়ে আমি করেছি, কেননা এরকম একটা ফটোশ্যুট নিতে গেলে দেখা যায় কি বা ভিডিওগ্রাফিটা শুরু করতে গেলে অনেক বেশি টাইম নিয়ে করতে হয়, চারিদিক থেকে অ্যাঙ্গেল নিয়ে করতে হয়, আর না হলে দেখা যায় কি অনেক সময় ভালো আসে না ফুটেজগুলা। তো যাই হোক, আজকে হচ্ছে আমি কাউন্টার টপে শখের চুলে আমি চায়ের ভিডিওগ্রাফিটা করে ফেললাম। জানি না কার কাছে কেমন লাগবে বা লাগছে, তবে আমি এরকম ভিডিওগ্রাফি করতে খুব বেশি পছন্দ করি। সকালবেলার এই নাস্তার ফুটেজটা আমি সব সময় আয়েশ করে থাকি। রান্নাবান্না বলেন বা দুপুরের খাওয়া দাওয়া বলেন, অতটা আয়েশিভাবে করা হয় না। সকালবেলাটা মূলত একান্ত নিজের জন্যই রাখা হোক, এটাই হচ্ছে আমার মোট প্রায়োরিটি। শখের 2টা কাপ নিয়েছি আমার হাজব্যান্ডের আমার জন্য, আর শখের চুলা, শখের কেতলি, সব কিছু মিলিয়ে শখে একদম একাকার হয়ে গিয়েছে। তো শখ করে চা বানিয়েছি, মজা না হয়ে আর কোথায় যাবে বলেন তো। তো 2টা কাপ নিয়ে এখন চলে যাব ডাইনিং টেবিলের মধ্যে। এই যে চা বানাতে গিয়েছি, হাস্যকর কথা বলি আপনাদেরকে, আমার মেয়ের ধরেছে টয়লেট, ছেলের ধরেছে টয়লেট, লাইনে নাই পানি, মানে কি বলবো, আসলে মাঝে মধ্যে হাস্যকর কথাগুলো শেয়ার করতে ভালোই লাগে। তো বলতে পারেন চায়ের ফুটেজটা নিতে গিয়ে আমি অনেক বিপাকে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, সব কিছু শেষ করে দেন আয়েশ করে একটু চাটা খেতে বসলাম। আবার কি রান্না করব হাজব্যান্ডের সাথে ডিসকাস করলাম। তো এখানে হচ্ছে দুজনে আয়েশ করে কথা বলতে বলতে চা খেয়ে নিলাম। চা খাওয়া শেষ, কাপগুলো নিয়ে যাব। তো এমন টাইমে আমার হাজব্যান্ড মোবাইলে কি যেন দেখাচ্ছিল আমাকে, তো ওটা নিয়ে একটু ঠেলা দিলাম ওনাকে, বললাম যে একটা 3 পিস চোখের সামনে এসেছে, ওটা একটু কিনে দাও আমাকে, এইরকম আর কি। তো উনি আমাকে বলতেছে যে এমনিতেই তো টাকা আসলে হাতের কাছে তুমি কাপ পিরিজ এটা সেটা কিনে রাখো, তো তখন কিনতে পারো না নিজের টাকা দিয়ে, আমাকে কেন বলো। তো এই জন্য একটা ঠেলা দিলাম আর কি তাকে। তো অনেকক্ষণ গল্প আড্ডা করলাম। আসলে স্বামী স্ত্রী মিলে এরকম সুন্দর একটা পজিটিভ টাইম কাটানো খুব বেশি জরুরি। আমার মনে হয় এইভাবে যদি পজিটিভ একটা টাইম কাটানো যায়, সংসারে কিন্তু সুখটা অনেক বেশি দ্বিগুণ বেড়ে ওঠে। দুজনের প্রতি মিল মহব্বত কিন্তু খুব বেশি থাকে, আমি যেটা মনে করি, আমার ওপিনিয়নটা শেয়ার করলাম। আর আমার হাজব্যান্ড মার্শাল্লাহ খুব রোমান্টিক, সবসময় খুব হাসি খুশি এবং রোমান্টিক একটা মুডে থাকে, এটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার যখন মন খারাপ থাকে বা তার উপর কোনো কিছু নিয়ে আমি খুব বেশি কষ্ট পাই, সে কিন্তু আমার পিছেই থাকবে আমার মনটাকে কীভাবে খুশি রাখা যায় এবং ভালো রাখা যায়, এটাই আর কি। তো আমার হাজব্যান্ড যখন আমার সাথে এগুলো না করে, সত্যি কথা বলতে আমি তার সুন্দর মুহূর্তগুলো কিন্তু খুব মিস করি। আমি চাই আমার হাজব্যান্ড সবসময় আমার
ভাঙাক, এভাবেই ভাঙাক, সে সবসময় আমার পিছনে পিছনে থাক, এটাই। তো আমার হাজব্যান্ড অনেক সময় বলে আমি কিন্তু এই জিনিসটা করি, তুমি কিন্তু কখনো আমার পিছে পিছে থাকো না। তো আমি বলি হাতের 5টা আঙ্গুল কিন্তু কখনোই এক হয় না, সেরকম আমিও এক না। তো এটা নিয়ে বলে সব কিছুই কি আমিই করতে হবে তাহলে? আমি কই হ্যাঁ, সেটাই করতে হবে। তো যাই হোক, আমি আল্লাহর কাছে একটাই মানে দোয়ার আর্জি চাই সবসময়, আমি আগে যাতে যাই, আমার হাজব্যান্ড যাতে আমার লাশটা দেখে তারপর চাই। আমি আমার হাজব্যান্ডের মানে আমার আগে আমার হাজব্যান্ড চলে যাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না আসলে। তো আসলে মৃত্যুর ভয় সবসময় থাকা ভালো, আর এই টেনশনগুলো কিন্তু খুব বেশি নাড়া দেয় আমার মনের মধ্যে। আপনারা সবাই জানেন কি না জানি না, লুনা লাইফস্টাইল ব্লগের লুনা ভাবি, আমার প্রিয় ভাবিটার আম্মু কিন্তু খুব অসুস্থ, উনি হসপিটালে এডমিট। সবাই দোয়া রাখবেন আন্টির জন্য, আর ভাবির জন্য দোয়া রাখবেন। ভাবি কিন্তু তার 3টা বাচ্চাকে একা রেখেই কিন্তু হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। মা বলে কথা, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না সন্তানেরা। তো মা যেহেতু অসুস্থ, সন্তান তো পাশে থাকতেই হবে। দোয়া রাখবেন সবাই আন্টির জন্য, আমিও দোয়া রাখি আন্টি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এটাই আর কি। অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতেই আমি নাস্তা পানি করার পরে চাটা খুব সুন্দর করে খেলাম স্বামী স্ত্রী মিলে। তারপর মূলত আমি কিচেনের যে ধোয়াপালিগুলো ছিল, এটো সকাল থেকে হয়েছে, এগুলো একটু ক্লিন করলাম, কিচেনটাও একটু নিট অ্যান্ড ক্লিন করে দেন সব কিছু আবার জায়গা মতো অর্গানাইজ করে রাখলাম। তো ওই ফাঁকে কিন্তু আমার হাজব্যান্ড আবার বাজারে চলে গিয়েছে, যেহেতু শুক্রবার তো বাজার তো করতেই হবে, তো তাড়াহুড়া করে বাজারে চলে গিয়েছে। এবারে আমি এখনও জলপাইয়ের আচার দিতে পারিনি। তো 1 কেজি জলপাই এনেছে, এখানে নাকি 150 টাকার জলপাই আর কি 1 কেজি। তো তাও নিয়ে এসেছে, দেখে আচার দেওয়ার ইচ্ছা আছে। ক্যাপসিকাম এনেছে, গাজর এনেছে, আর আমার হাজব্যান্ড আমার জন্য একটা ভালোবাসা এনেছে, সেটা কি জানেন? বম্বে মরিচ বা নাগা মরিচ। এগুলো আমার এত বেশি প্রিয়, আমি ভাতের সাথে ঝাল খেতে খুব পছন্দ করি। তো এই জন্য আমাকে বলেছে আজকে তোমার জন্য একগুচ্ছ ভালোবাসা এনেছি। তো আমি বললাম কি, বলে এই যে দেখো, এই প্যাকেটটা খুলে দেখো। তো আমি আবার তাকে ফান করে বললাম যে আমি মনে করেছি একগুচ্ছ ভালোবাসা মনে হয় ফুলের তোড়া নিয়ে এসেছো, কিন্তু এই জিনিস যে আনবা সেটা তো আমার কল্পনার বাহিরে ছিল। তো সে আবার খুব হাসলো, কেন তোমার তো পছন্দের জিনিসই আনলাম, তো এটাই তো একগুচ্ছ ফুলের চেয়ে কম কিসের। তো যাই হোক, দুজনে মিলে অনেক তর্ক করলাম, এগুলো নিয়ে হাসাহাসি করলাম। এই করতে করতে আমি বাজারগুলোও গুছিয়ে নিলাম, টুকটাক যা যা প্রয়োজনীয় সেগুলোই নিয়ে এসেছে। তবে হাজবেন্ড নাকি বাজারে গেলে শীতের সবজিগুলো দেখলে নাকি তার মাথা ঠিক থাকে না, 1-2টা নিয়েও আসতে পারে না, বেশি করেই নিয়ে এসেছে। তো যাই হোক, সুন্দর করে সব কিছু আমি ডাইনিং টেবিলের উপর ঝুড়ি ভরে রেখে দিয়েছি। তো ডিম আনা হয়েছিল, ওই যে বললাম ডিম ছিল না, তো ডিম নিয়ে এসেছে আর দুধও নিয়ে এসেছে। তো জাল দিয়ে আবার সবাই মিলে একটু খেয়েছি দুধটা আর কি, ডিমও সিদ্ধ করে সবাই মিলে এই ফাঁকে একটু খেয়ে নিয়েছিলাম, যেহেতু এর মধ্যে আমি ঘরের সংসারের কাজকর্ম সব করে ফেলেছিলাম। শুক্রবার দিন সেদিন আমার হেল্পিং হ্যান্ড আপা আসেনি, তো আমি ঘরের কাজ সব কিছু সেরে ফেলে দেন রান্না করতে চলে এসেছি। আমার মেয়েটা বাসায় ছিল তো সেদিন, তো আমার মেয়ে কি করেছে, আমি একটু লবণ দিয়ে এই সিমের বিচি বা খাইসা এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো আমি একটু একটু করেছি। আমার মেয়েটা মাশাআল্লাহ, সেও আমাকে অনেকটুকু হেল্প করেছে মাশাআল্লাহ। মেয়ে হলে আসলে মায়ের কষ্ট কমে, এটা ঠিকই বলেছে। আসলে মেয়েটা একদম আমার মতো হয়েছে, গুছানো গাছানা। তো আজকে হচ্ছে একটা বড় কোরাল মাছ নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড বারবিকিউ করার জন্য। তো বারবিকিউ আর করা হয়নি, ভাবলাম যে খাইসাটা দিয়ে বা সিমের বিচিটা দিয়ে আমি কোরাল মাছটা দিয়ে রান্না করে ফেলি। তো সেটাই হচ্ছে করে নিয়েছি। মাছটা আগে থেকে আমি একটু ফ্রাই করে নিয়েছি, হালকা ফ্রাই, বেশি কড়া করে ফ্রাই করলে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। তো সিমের বিচি দিয়ে নর্মালি যেভাবে তরকারি রান্না করে সেভাবে করে নিয়েছি। চিটাঙ্গাদের একদম খাইসা বা সিমের বিচিটা অনেকে হয়তো বা চিনে থাকেন, আবার অনেকে খানও না, গ্যাস্ট্রিক, সেজন্য। তো আমার হাজব্যান্ড আনতে চায় না, গ্যাস্ট্রিকের কারণে প্রচুর গ্যাসের প্রবলেম হয় আমাদের, সেই জন্য। তো সিমের বিচিটা আজকে খেলাম, খুব ভালোই লাগছিল সত্যি কথা বলতে। নামানোর আগে কিছু টমেটো কুচি আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আজকে মাটির হাঁড়িতে রান্না করেছিলাম, খুব ইচ্ছে করছিল সিমের বিচি বা খাইসাটা একটু মাটির হাঁড়িতে রান্না করব। খুব আয়েস করে রান্না করতে চেয়েছিলাম, তবে ওই যে লেট হয়ে যায়গা, তো সেই জন্য দেখা গিয়েছে কি শুক্রবার দিন হাজব্যান্ডের মানে মুখের সামনে যদি আমি 3টার আগে খাবার না দিতে পারি, সে আবার মন খারাপ করবে, সে রেস্ট নিতে পারবে না। এই বুঝে তাড়াহুড়া করে যতটুকু সম্ভব রান্নাবান্না করছি আর আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি সিমের বিচিটা তো রান্না করে ফেলেছি, আর এদিকে হচ্ছে ছোট যে চিংড়িগুলো থাকে, মানে চিটেঙ্গার এটাকে কি বলে আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না। আচ্ছা,
পাঁচমিশালি মাছ বলে আর কি, গুড়া চিংড়ি এগুলা। তো গুড়া চিংড়ির মধ্যে এখানে ছোট ছোট চৌমুয়া বা সেউয়া মাছের পোনা ছিল, তারপর ছোট ছোট কাঁকড়া ছিল, ওগুলো তো ফেলে দিয়েছি। তো বেছে টেছে এই ছোটো চিংড়িগুলো কী করেছি পরিমাণ অনুযায়ী নিয়ে একটু ব্ল্যান্ড করে নিয়েছি। এরপর রসুন বাটা, তারপর বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলা দিয়ে আমি মেখে নিয়েছি। আর এদিকে হচ্ছে কুমড়ার শাক এনেছিল, সরি লাউয়ের শাক এনেছিল আমার হাজব্যান্ড। তো লাউয়ের শাকগুলো আবার বাছতে সময় হয়েছে, মানে কি বলবো, ওই শুক্রবার দিনটা আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো লাউয়ের শাকটা ধুয়ে সুন্দর করে সিম আলু দিয়ে, বিচিওয়ালা যে সিম এনেছে সেগুলো দিয়ে আমি ভাজি করে নিয়েছি। মূলত শাক ভাজিটা আমি বসিয়েছিলাম, পরে আমার হাজব্যান্ডই বসিয়ে দিয়েছিল, দেখছে যে আমি ব্যস্ত সেই জন্য। তো চিংড়ির যে চপটা, এটাকে ফুলুরিও বলে থাকে অনেকে, তো সেটা হচ্ছে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। তারপর ওইভাবে রেখে আমি নামাজে চলে গিয়েছিলাম, জোহরের নামাজে লেট হয়ে যাচ্ছিল। আর এই ফাঁকে আমার হাজব্যান্ড সালাদ করে নিয়েছিল, সব কিছু সুন্দর করে সার্ভ করে নিয়েছে, যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সবগুলা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। আর তার আগের দিনের হচ্ছে মলা মাছের চচ্চড়ি ছিল, সেটাও আমি গরম করে সার্ভ করে নিয়েছি। মন্দের দিন আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে এরকম ছোটোখাটো কাজে কিন্তু আমাকে খুব বেশি হেল্প করে। তো এগুলো তো সার্ভও করেছে, সে আবার বাচ্চাদেরকে খাইয়েও দিয়েছিল মাশাআল্লাহ। তো আমি নামাজ থেকে উঠেই মূলত ডাইনিং টেবিলে খেতে বসে যাব। তো এই ছিল আমার আজকের এই ভিডিও খানা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।